আল্লাহ হাবিব এরকম সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কোরআন কারীমের তেলাওয়াত করতেন কিনা ভাই? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হাবিবের দেখলেন পা মুবারক ফুলে যায় সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কোরআন কারীমের তেলাওয়াতের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিসফাহু আও ইউসমিনহু কালিলা, আপনি অর্ধরাত পর্যন্ত অথবা তার চেয়ে কিছু কম সময় পর্যন্ত আপনি দাঁড়ান, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ার দরকার নাই। এজন্য হাফেজ কোরআনদের জন্য রাত হলো মহানিয়ামত। যখন সব স্তব্ধ হয়ে যায়, আশেপাশে সুনসান পরিবেশ, রাতের গভীর অন্ধকারে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার তৌফিক হয়, সুযোগ হয়, দীর্ঘ রাত পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় এসে কোরআন কারীমের তেলাওয়াত করতে পারে। কোরআন কারীমের তেলাওয়াত করা মানে কি ভাই? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা। কি বলেন ভাই? কোরআন কারীমের তেলাওয়াত করা মানে কি? আল্লাহর সাথে সরাসরি কথা বলা। সুবহানাল্লাহ বলবেন না? কেউ যদি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারে, একটু কথা বলতে পারে, তাহলে নিজেকে বড় সৌভাগ্যবান মনে করে, পারে কিনা? সেদিন এক বন্ধু আলমাদের এক মজলিসের মধ্যে বলতেছেন যে আমাদের প্রধানমন্ত্রী আমার সাথে কথা বলছে। রেকর্ডিং আছে, রেকর্ডিং বিভিন্ন অপরাধের মাধ্যমে শোনায় না প্রধানমন্ত্রীর সামান্য কিছু বক্তব্য। তুমি বলছেন যে আজকে প্রধানমন্ত্রী আমার সাথে কথা বলছে, মজা করে বলছে আর কি। আসলে বাস্তব কথা হলো দেশের প্রাইম মিনিস্টার বলেন বা প্রেসিডেন্ট বলেন, তার সাথে যদি আমার সাক্ষাৎ হয়, কথা হয়, তেনা আমি কত ফলাফল করে মানুষের কাছে পরিচার করি যে আজকে প্রধানমন্ত্রীর সাথে আমার সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে, হ্যাঁ, প্রেসিডেন্টের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে। আর কোরআন কারীমের তেলাওয়াত করা মানে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা। সুবহানাল্লাহ। সেই কোরআন কারীমের তেলাওয়াত সম্পর্কে আমাদের কোনো আগ্রহ নেই, কোনো খবরই নাই। বন্ধুরা আমার, আমাদের সমাজের শতকরা 90% মানুষ কোরআন কারীমের তেলাওয়াত করে না। 5 থেকে 7% মানুষ কোরআন কারীমের তেলাওয়াত মানে তো শুদ্ধ না, 2 থেকে 3% মানুষের তেলাওয়াত শুদ্ধ। কোন মুখ নিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উঠব? যেই কোরআন কারীমের তেলাওয়াত করা মানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি কথা বলা, সেই কোরআন কারীমের তেলাওয়াত আমি আপনি পারি না, তাহলে আমার আপনার কপাল বন্ধ, এটাই স্বীকার করে নিতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ হাবিব বলেন যে হিংসা করা যদি বৈধ হইত, তাহলে এই 2 ব্যক্তির উপরে হিংসা করা বৈধ ছিল। যে একজন ব্যক্তি কোরআন কারীমের তেলাওয়াত শিখছে, সে দিনে এবং রাতে আল্লাহর কোরআন কারীমের তেলাওয়াত করে। আরেকজন ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্পদ দিয়েছেন, আর এই সম্পদ সে অকাতরেই আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করতেছে, এই 2 জন ব্যক্তির উপরে হিংসা করা জায়েজ। বন্ধুরা আমার, কোরআন কারীমের তেলাওয়াত হলো এমন ফজিলত, কেউ যদি তার সন্তানকে কোরআন কারীমের তেলাওয়াত শেখায়, নাজারা কোরআন কারীমের তেলাওয়াত যদি কেউ তার সন্তানকে শেখায়, হাদিস শরীফের মধ্যে আসছে ওই ব্যক্তির পিছনের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল বলেন মান ক্বারাআল কুরআন ফাসতাহরাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম কোরআন কারীমের নজরানা তেলাওয়াত শেখাইলে সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন বাবা মার পিছনের সব গুনাহ মাফ করে দেন। আর যদি কোরআন কারীমের হিফজ সন্তানকে করানো হয়, কেউ যদি তার সন্তানকে কোরআনের হাফেজ বানায়, তাহলে তার ফজিলত হবে। আমাদের অবস্থা বলতেন যার বংশের 10 জন ব্যক্তিকে নিশ্চিত জান্নাতে নিতে চাই, সে যেন তার সন্তানকে কোরআনের হাফেজ বানায়। সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর সব ব্যক্তির কথা মিথ্যা হইতে পারে, কিন্তু 2 জন সত্তার কথা মিথ্যা কখনো হবে না। এক হলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কথা, আর 2 নম্বর হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ হাবিব কি কখনো মিথ্যা কথা বলেছেন? মুহাম্মদ
পর্যন্ত জিবরিল আমিন আল্লাহর হাবিবকে কোনো কথা না শোনান, আর জিবরিল আমিন কখনো কোনো কথা বলেন না যত সময় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোনো কথা জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহর হাবিবের কাছে না পৌঁছান। পৃথিবীর বেঈমানেরা আল্লাহর হাবিবকে সবসময় আল আমিন বলে ডাকত, ঠিক না ভাই? আল আমিন বলে ডাকতো। কারণ কি আল্লাহর হাবিব কখনো মিথ্যা কথা বলেন? আল্লাহর হাবিব কি করেন? কখনো মিথ্যা কথা বলেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যে কথাই বলেছেন ওহীর মাধ্যমে আল্লাহর হাবিব কথা বলেছেন। সে আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি কোরআনে কারীম শিক্ষা করবে, হিফজ করবে, হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই হাফেজকে এট ফার্স্ট জান্নাতি বান্দা বানাই দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই হাফেজ কোরআনকে এট ফার্স্ট জান্নাতি বানাই দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় বন্ধুরা আমার, কোন ব্যক্তি যদি কোরআনুল কারীমের হাফেজ হয়, জাগতিক অন্য কোনো গুনাহের কারণে যদি হাফেজ কোরআন জাহান্নামে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার সিরার ভিতরে জাহান্নামের আগুন লাগাবেন না। কোরআনের এমন হাজারো হাদিস, হাজারো হাফেজ কোরআনের ওয়াকিয়া আছে, 20, 30, 50 বছর আগে ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহর কোরআনের হাফেজ হওয়ার কারণে কবরের মাটি তার বডির ভিতরে স্পর্শ করে। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বলেন, যে ব্যক্তি কোরআন হিফজ করবে, হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন হাফেজকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। জান্নাত وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ কোরআনের পরিবারস্থ লোকদের মধ্য থেকে এমন 10 ব্যক্তির জন্য ওই হাফেজ কোরআনের সুপারিশ কবুল করবেন, যেই 10 ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। যেই 10 ব্যক্তির জন্য কে গেছিল ভাই? জাহান্নাম এরকম ওয়াজিব হয়ে গিয়েছিল। এরকম 10 ব্যক্তিকে সুপারিশ করে হাফেজে কোরআন জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। ভাই আমরা তো প্রত্যেকেই গুনাহগার, ঠিক কিনা বলেন? কথা বলেন না, আমরা গুনাহগার না? আমি আপনি স্বীকার না করলেও আল্লাহর হাবিবের স্বীকার করে গিয়েছেন, কুল্লু উম্মতি খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহ হাবিব বলেন, আমার প্রত্যেকটি উম্মত গুনাহগার, আর গুনাহগারের লোক সেই ভালো যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে। তা আমরা প্রত্যেকেই গুনাহগার, কিছু না কিছু গুনাহ আমাদের আছে। আমি ইমাম সাহেব বলি, আমার গুনাহ নাই? আমাদের গুনাহ আছে না? আছে, অবশ্যই আছে। তো গুনাহ নাই এমন ব্যক্তি কি আছে যে বিনা হিসাবে জান্নাতে যাইতে পারবে? গুনাহ যেহেতু আছে, তো এক সন্তানকে আল্লাহ কোরআনের হাফেজ বানাই, তো আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সন্তানকে, সন্তান ওসিলাই আমাকে আপনাকে মাফ করে দিয়ে জান্নাতের মালিক বানাই দেবেন। সুবহানাল্লাহ। আমাদের এক বন্ধু বলতেন, এক মানুষে একসাথে পড়াইছে যে আমার বড় জান্নাতের দরকার নাই, জান্নাতের একটু কোনায় যদি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জায়গা দেন তাহলে আমি সন্তুষ্ট। তা আমি বলছি যে ভাই, এইরকম দোয়া না করে তো আল্লাহ পাকের কাছে বড় জান্নাতের দোয়া করা যায় কিনা ভাই? হ্যাঁ, কারণ আল্লাহ হাবিব বলেছেন, তোমরা যখন জান্নাত চাও তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতুল ফেরদাউস চাও। সুবহানাল্লাহ। আর বড় জান্নাত চাইলে তো আশা করা যায় ছোট জান্নাত হয়ে আল্লাহ তাআলা দিবেন, ঠিক কিনা বলেন? আর কোরআনের হাফেজের বাবা হয়ে গেলাম, কোরআনের হাফেজের বাবা হইতে পারলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এরকম এমন 2টি তাজ পিতা বা তার মাথায় পরাই দেওয়া হবে, যেই 2টি টুপি বা তাজের আলো সূর্যের আলোর চাইতে অনেক অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ। সন্তানের বরকতে যদি বাবা মার মাথায়
সন্তান শিক্ষা লাভ করবে, ঠিক না বলেন? তাহলে সন্তানকে কোরআন কারিমের তেলাওয়াত শেখাইলে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার মাফ করে দিবেন। সন্তানকে কোরআনের হাফেজ বানাইলে আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। আর এই সন্তানের ইলমে দ্বীন আর কোরআন শিক্ষা করার কারণে এই পিতামাতাকেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেন। সুবহানাল্লাহ। পিতামাতা সহ আরো 8 জন ব্যক্তির ব্যাপারেই তো হাফেজ কোরআন সুপারিশ করতে হবে, ঠিক না বলেন? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করবে, নিজে আমল করবে এবং অন্যদেরকে শিক্ষা দিল, ফেরেশতাদের মজলিসে তাকে অনেক সম্মানের সাথে ডাকা। সুবহানাল্লাহ। ফুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি এরকম তিরমিজি শরীফের একটা হাদিস বর্ণনা করেছেন, যে ব্যক্তি আলেম হইল, আমলকারী হইল, ইলমে দ্বীন শিক্ষাদাতা হইল, ফেরেশতাদের মজলিসে ওই ব্যক্তিকে অত্যন্ত সম্মানের সাথে এবং মর্যাদার সাথে তার নাম নেওয়া হয়। দুনিয়ার অন্য কোনো এলেমের অন্য কোনো জাগতিক জ্ঞানের ব্যাপারে কি এরকম কথা আছে? আছে বলেন? দুনিয়ার অন্য কোনো জাগতিক জ্ঞানকে আমি খারাপ করে দেখছি না, বাট যেই জ্ঞানের ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ফজিলতের কথা বলেছেন, আল্লাহর হাবিব যেই জ্ঞানের ব্যাপারে ফজিলতের কথা বলেছেন, সেই জ্ঞান থেকে আমি আপনি পিছিয়ে থাকা মানে নির্বুদ্ধিতার পরিচয়, ঠিক না বলেন? সব ঠিক আছে, কিন্তু সন্তানকে আলেম বানাইতে রাজি হয় না। আমাদের সমাজের বহু মানুষ এমন আছে, সব ফজিলতের কথা শুনে বিশ্বাস করে মানে, কিন্তু সন্তানকে আলেম বানায়। তাদের চিন্তা চেতনার ধারণা হইল সন্তানকে যদি আলেম বানানো হয়, হুজুর বানানো হয়, তাহলে ইয়ারবি সালাম আলাইকুম পড়ি খাবে, সাল্লাল্লাহু পড়ি খাবে, কি করে খাবে, অকর্মণ্য হবে, এরকম কথা বলে। কিন্তু আপনারা একটু অঙ্ক করে দেখেন, আমাদের সমাজের ইংলিশ শিক্ষিত, ইংরেজি শিক্ষিত বা অন্যান্য শিক্ষায় যারা শিক্ষিত, এরকম হাজারো ছেলে বেকার আছে, যুবক বেকার ঘুরতেছে, বাবা মা বেকারত্বের কারণে তার বিবাহ সাথেও দেয় না, এরকম হয় না ভাই? কিন্তু একজন আলেমকে দেখান তো যে এই আলেম বেকার আছে, দেখাইতে পারবেন সমাজে? দেখাইতে পারবেন? আরেকটা কথা শোনেন, মূল্যবান কথা, আপনি যে কোনো লাইনে যদি বড় হইতে পারেন, যে কোনো লাইনে যদি বড় হইতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উপরে উঠাইবেন। ইংলিশ লাইনে আপনি পড়ালেখা করছেন, অথচ আপনার সার্টিফিকেটের মান হলো বি গ্রেড বা সি গ্রেড বা তার নিচে, তাহলে আপনার ওই সার্টিফিকেটের যেমন গুরুত্ব আর মূল্য কম, চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রেও 100% অনিশ্চয়তা আছে। মাদ্রাসা লাইনেও যদি কেউ সল্লি লিমার্কা পড়ালেখা করে, তাহলে তার হালাত এরকম হবে। কিন্তু কেউ যদি ইলমে দ্বীন একাগ্রতার সাথে শিক্ষা করে এবং উচ্চ পর্যায়ের জ্ঞান সে আহরণ করতে পারে, তাহলে এখন সমাজে উম্মতের উলামায়ে কেরামের বড় কদর রয়ে গেছে। কি আছে ভাই? উম্মতের উলামায়ে কেরাম কি আছে? এখন বড় কদর রয়ে গেছে। সুতরাং শুধু দুই একজন ছাত্র তালেবে ইলম যারা ভালো করে পড়ালেখা করে নাই, লাইনচ্যুত হয়ে গেছে, তাদের জীবনের দিক তাকায় আপনার সন্তানকে কেন আলেম এবং ইলমে দ্বীন থেকে বঞ্চিত করে পারবে? এটা করা ঠিক না। বরং আপনার সন্তানকে যদি যোগ্য আলেম বানাইতে পারেন, তাহলে খাওয়ানোর মালিক কে ভাই? আল্লাহ। আওয়াজ দিয়ে বলুন, খাওয়ানোর মালিক কে? ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه। বন্ধুরা আমার, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন সব দিক থেকেই তার জন্য যথেষ্ট হয়ে যাবে, ঠিক কি না বলেন? শুধু তাই নয়, ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করবে, যে জায়গা থেকে রিজিক আসার ব্যাপারে সে কোনো কল্পনাও করে না। আল্লাহর কাজ করবে, আল্লাহর কোরআন পড়বে, আল্লাহর হাবিবের হাদিস পড়বে, আর আল্লাহ পাক তাকে না খাইয়ে রাখবে। রাখবে বলেন? রাখবে না। ডাক্তার জাহাঙ্গীর কবিরের ফর্মুলা অনুযায়ী আমি একটু ডায়েট করার চেষ্টা করছি, 3 দিন 4 দিন ডায়েট করি, এরপরে দেখা যায় যা সব আপনাদের কারণে সব
হুজুর আজকে আমার বাসায় একটু দোয়ার ইন্তজাম আছে, আমি হাজারবার বললেও তো মানবেন না, 2-4 লক্ষ হইলে পাইতে হবে। এই ঘটনাও কিন্তু তাকরীমের সম্মানের কারণ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সম্মান, ঠিক না বলেন? একথা মনে করেন না যে আপনাদের এই আলোচনার দ্বারা এটা মনে করার সুযোগ নাই যে হুজুরতাই দাওয়াত দেওয়ার জন্য সবসময় উন্মুখ হয়ে থাকে, করছে কেন? আমরা চাই যেন আরো কমে যাবে। আর সমাজ থেকে তো আলহামদুলিল্লাহ আমাদের হাক্কানি উলামায়ে কেরাম যে পরিচালিত বিদআতি মিলাদ ছিল এটা তো উঠাই দিয়েছে। বন্ধুরা আমার, অঙ্ক করে আমরা অঙ্ক আল্লাহর কাজ করবো, আল্লাহ তাআলা খাওয়াই দেবে। রিজিক দেওয়ার মালিক কে ভাই? ইজ্জতের রিজিক আল্লাহ তাআলা দেন, বেইজ্জতের রিজিক আল্লাহ তাআলা দেন। হালাল এবং হারাম খানা পথ কিন্তু দুইটাই আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমাকে আপনাকে বিবেক দিয়েছেন যে বিবেকের মাধ্যমে তুমি চিন্তা ভাবনা করে হালাল খাইবা নাকি হারাম খাইবা বিবেচনা করো। সুদ খাইবা, সুদ খেয়ে জাহান্নামে হইবা নাকি হালাল খাবার খেয়ে জান্নাতে হইবা। এই আকল আর বিবেক আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, কিন্তু রাস্তা দুইটাই আছে, হারাম খান রাস্তা দুইটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। অনেক সময় পচা ওরা উদাহরণ দিয়ে আনে, এক জায়গায় হলো কুরমা পোলাও বিরিয়ানি আর আরেক জায়গায় হলো কোন গান্দিগি খাবার। আমাকে আপনাকে স্বাধীনতা দিয়ে দেওয়া হলো, কোনটা খাইবেন? যদি আমার আপনার আগে আকল বুদ্ধি বিবেচনা সুন্দর হয় তাহলে ভালো খানাই খাবো। আর যদি আমার আপনার আকল বুদ্ধি বিবেচনায় যদি শয়তানে পেশাব করে দেয় তাহলে খারাপ খানাই খাবো। হারাম এবং হারাম আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছে। এখন আমি আপনি যদি হারামকে গ্রহণ করি তাহলে আমি আপনি আমার আপনার শরীরকে জাহান্নামের ইন্ধন বানাই দেব, ঠিক না বলেন? বন্ধুরা আমার, উম্মতের উলামায়ে কেরাম কখনো না করতে। আমি যদি কোন একটা সেক্টরের কথা বলি তাই আপনারা এখানে যদি কেউ থেকে থাকেন তাহলে মন খারাপ করবেন হয়তো। আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখবেন যে যারা আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ যারা এফডিসিতে জব করে, হ্যাঁ, মিডিয়ার সাথে জড়িত, গান বাজনা বা সিনেমার সাথে জড়িত, এদের শেষ পরিণতি অত্যন্ত ভয়াবহ। একটা ছবি করতে গিয়ে কোটি কোটি টাকা নেয়, লাখ লাখ টাকা নেয়, অথচ বৃদ্ধ বয়সে এন্তেকালের আগে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, অমুকের কাছে তমুকের কাছে বড় লোকের কাছে ভিক্ষা চেয়ে চিকিৎসা করতে করতে পারে। খেয়াল করছেন আপনারা? একজন আলেমকে দেখান তো যে কারোর কাছে ভিক্ষা করছেন, দেখাতে পারবেন সহজে? বন্ধুরা আমার আপনার সন্তানকে যদি আলেম বানাই, আমার আপনার সন্তানকে খাওয়ানোর দায়িত্ব আল্লাহ তাআলা, আর ওই সন্তানের ওসিলাই আমাকে আপনাকে ভালো খানা হয়, ঠিক না বলেন? অথচ সন্তান অকর্মণ্য হয়ে যাবে, কি খাবে, ওর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, এই মনে করে সন্তানকে আলেম বানায় না। ভবিষ্যৎ নির্ধারণ করে দেওয়ার মালিক কি আপনি? কোটি কোটি টাকার মালিক আপনি। কোটি কোটি টাকা আপনার সন্তানের হাতে ধুয়ে আপনি ইন্তেকাল করছেন, দেখবেন যে ওই সন্তানকে দিনদার পরিষ্কার বানানোর কারণে আপনার সন্তান, আপনার সম্পদ সব ফুরুত করে শেষ। কিছু গু ছাই খেয়ে গেলেন, গু আর ছাই এইগুলা খেয়ে শেষ করলো, আর আপনি কবরে বসে বসে ডান্ডা খেলেন। হালাল হারামের তর্কা না করে গু আর ছাই খেয়ে গেলেন, আর আপনার সন্তান ওইগুলো খরচ করলো, আর আপনি ডান্ডা খেলেন। সহজ হিসাব। সন্তানকে আলেম বানান, দিনদার বানান, প্রাথমিক পর্যায়ে এলেন, সন্তানকে শিক্ষা দিন, তাহলে এই সন্তান কোনোদিন কুসন্তান হবে না, আপনার রেখে যাওয়া সম্পদ নষ্ট করবে না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সে এরকম বরকত প্রাপ্ত হবে, আপনার কবরের পাশে গিয়ে দোয়া করবে, এরকম হাত ধুয়ে চোখে এরকম পানি ছেড়ে দেবে, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিছনে সব গুনাহ মাফ করবে। সুবহানাল্লাহ। চোখে পানি আসে না, আপনাদের চোখে হাত তুললে পানি চলে আসে, আমার চোখে পানি আসে না। আসবে কি? বাবা যে কলমটার পাথর বানাই ঠিক আছে, পানি আসে, নিজেও চেষ্টা করে পানি আসবে। সম্মানিত হাজরিন, অনেক আলোচনা রয়ে গেছে, সামনে অন্য অন্য বিষয়ের আলোচনা হবে ইনশাআল্লাহ। হযরত কাসীর ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস
মিন মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাদিস, আমি মসজিদে নববী থেকে মদিনাতুর রাসূল থেকে আপনার দরবারে এসেছি এই একটা হাদিসের ইলম সংগ্রহ করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য আসে নাই। এই একটা হাদিস নেওয়ার জন্য সেই দামেস্কে গিয়েছেন। এলেমের কি বিভাষা দেখছেন? আমরা বুখারী আর মুসলিম হাদিস পড়ি না, একটা বুখারী হাদিস পড়ি আর বলি রাওয়াহুল বুখারী ও মুসলিম। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস সংগ্রহ করার জন্য ৬০০০ পথ, ৬০০০ মাইল পথ এরকম পাড়ি দিয়ে চলে গেছে, হেঁটে। সুবহানাল্লাহ। আমরা তো আমাদের সামনে উপস্থিত পেয়ে গেছি, খুললেই পাওয়া যায় হাদিস। কাসীর ইবনে কাইস রাদিয়াল্লাহু আনহু বলেন যে ওই ব্যক্তি হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলছেন যে আমি মদিনাতুর রাসূল থেকে আপনার কাছে এসেছি, আপনার কাছে বলে আল্লাহর হাবিবের একটা হাদিস আছে, এই হাদিসটা শোনার জন্য এসেছি। তখন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান সালাকা তারিকাই ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। হ্যাঁ, আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে বলেছেন যে ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করার জন্য কোনো রাস্তায় চলা শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তা এরকম আসান করে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ ইলমে দ্বীন যে ব্যক্তি শিখতে আল্লাহর রাস্তায় বের হয়ে যাবে, ওই ব্যক্তি নিশ্চিত জান্নাতি। আর যদি ওই রাস্তায় গিয়ে মারা যায় তাহলে তার মৃত্যু হবে শহীদ মৃত্যু। সুবহানাল্লাহ। সাহহালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। আর এই হাদিসের শেষে আল্লাহর হাবিব বলেছেন ওয়া ইন্নাল মালাইকাতা লা তাওয়া আজনিহাতাহা তাকরীমান লিতালিবিল ইলম। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য রাস্তায় চলা তালিবে ইলমদের পায়ের নিচে আল্লাহর ফেরেশতারা তাদের পর বিছায় কি করে ভাই? পাখা বিছায় দেয়। ফেরেশতারা পাখা বিছায় দেয় তালিবে ইলমদের পায়ের নিচে। রাস্তায় তালিবে ইলমদের দেখলে সালাম দিবেন না, আমরা তো সালাম নেওয়ার অপেক্ষায় থাকি। আবার তালিবে ইলম সালাম না দেয় শোনো, কোন মাদ্রাসায় পড়ো তুমি? অমুক মাদ্রাসায় পড়ো। তোমার হুজুরা কি কোনো আদব কায়দা শিক্ষা দেয় না? মুরব্বিদের দেখলে সালাম দিতে হয়। কোথায় পাইছেন মুরব্বিদের দেখলে সালাম দিতে হয়? হাদিস। আল্লাহর হাবিব কি ছোট বাচ্চাদের সালাম দেননি? দেখছেন কিনা? তালিবে ইলমদের দেখলে আপনি সালাম দেন, কারণ তারা জান্নাতি, তাদের পায়ের নিচে ফেরেশতারা পর বিছায় দেয়। শুধু তাই নয়, গদ্দের পিপিলিকা থেকে সমুদ্রের মাঝ পর্যন্ত তাদের জন্য এরকম মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। হাত্তাল হিতান ফিল মা, হাদিসের মধ্যে আসছে সমুদ্রের মাঝ পর্যন্ত তালিবে ইলমদের জন্য দোয়ায়ে মাগফিরাত করতে থাকে যে আল্লাহ তোমার এই বান্দা তোমার কোরআন শিক্ষা করার জন্য নিজের জীবনকে ব্যয় করে দিচ্ছে, তো তুমি এর জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দাও। ফেরেশতারা এরকম পর বিছায় দেয়। পিপিলিকার কি দরকার আছে দোয়া করার জন্য? সমুদ্রের মাছের কি দরকার আছে দোয়া করার জন্য? তাকরীমান লিতালিবিল ইলমি, তালিবে ইলমের সম্মানের তাগিদে সারা পৃথিবীর সব মাখলুক তাদের জন্য এরকম মাগফিরাতের দোয়া করে। আপনি কি চান না যে আপনার সন্তানের জন্য সারা পৃথিবীর সব মাখলুক দোয়া করুক? চান কিনা ভাই? তো সন্তানকে কোরআনের ইলম শেখান, 5 পর্যন্ত কোরআনের ইলম শেখান, হাফেজে কোরআন বানান। এই হাফেজে কোরআন যদি হয়, এরপর যদি ডাক্তার হয়, তাহলে সে ভিজিট নেওয়ার ক্ষেত্রে এরকম জুলুম করবে না, অযথা এরকম হাজার হাজার টাকার তেল দিয়ে দেবে না। আপনার সন্তান যদি হাফেজ হওয়ার পরে ইঞ্জিনিয়ার হয়, তাহলে ব্রিজের মধ্যে রড দেওয়ার পরিবর্তে বাঁশ দেবে না। জোরে বলেন না, বাঁশ দেবে না। বাঁশ দেয় কিনা বলেন? কোন অবস্থা আমরা আছি? আমরা সরকারের দোষী হই। সরকার কি উন্নয়নমূলক কাজ করে না? সরকার তো উন্নয়নমূলক কাজ করে, কিন্তু আমি দায়িত্বশীল যদি রডের পরিবর্তে বাঁশ দিয়ে দিই, আমাদের বাঁশ দিচ্ছে আর আমাদের খবরই নাই। হাফেজ বানান, প্রাথমিক পর্যায়ে ইলমে দ্বীন শিক্ষা দেন, এই সন্তান বাঁশ দেবে না। এই সন্তান বাঁচাতে জুলুম করে আপনার উপরে ভিজিট চাপাবে না। বন্ধু, একটু বিবেক খুলি, জ্ঞানের দরজাটা একটু খুলি, তাহলে আমার আপনার ভবিষ্যৎ ভালো, সন্তানের ভবিষ্যৎ ভালো হবে।
আলহামদুলিল্লাহ।